বিশ্বকাপের ড্রয়ের রাতে উৎসবে মেতেছিল অংশগ্রহণকারী দেশগুলোর বিভিন্ন শহর। প্রথমবারের মতো অংশ নেওয়া দ্বীপদেশ কেপ ভার্দের সমর্থকরাও যেমন উচ্ছ্বসিত, তেমনি ক্ষুদ্রতম জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া কুরাসাওয়ের ফুটবল প্রেমীরাও হয়েছেন আপ্লুত। নিউ ইয়র্ক থেকে গ্লাসগো, গ্রেটেস্ট শো অন আর্থের উন্মাদনায় এখন থেকেই মেতেছেন ফুটবল ভক্তরা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। 12টি গ্রুপ আর 48টি দল নিয়ে আগামী বছর জুনে 3 দেশে বসবে গ্রেটেস্ট শো অন আর্থ। অনুষ্ঠিত হয়ে গেল তারই রোমাঞ্চকর ড্র। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের ওয়াচ পার্টিতে নিজ নিজ দেশের জন্য ফুটে উঠল ফুটবল ভক্তদের সেই আবেগ। আফ্রিকার পশ্চিম উপকূলের কাছে ছোট্ট দ্বীপপুঞ্জ কেপ ভার্দে প্রথমবারের মতো 2026 বিশ্বকাপের টিকিট কেটেছে মাত্র 5,25,000 জনসংখ্যার দেশ। তাদের আগ্রহের কথাটা একবার ভাবুন। বিচ ক্যাফেতে বসে উপভোগ করা এই প্রজন্মের চোখে নতুন স্বপ্ন। তারা পড়েছে গ্রুপ এইচে, প্রতিপক্ষ স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব। তার মানে আমাদের গ্রুপে দুটি দল রয়েছে যারা বিশ্বকাপ জিতেছে, যা অত্যন্ত কঠিন হতে পারে। তবে আমরা একটি সহনশীল দেশ, আমরা যোদ্ধা এবং আমরা সমানভাবে লড়াই করব। এই উচ্ছ্বাসটা মাত্র 1,56,000 জনসংখ্যার দেশ কুরাসাওয়ে। সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে ইতিহাস গড়ে 2026 বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। নেদারল্যান্ডসের একটি অংশের স্বশাসিত দেশ কুরাসাও পড়েছে গ্রুপ ইতে। আমি খুবই গর্বিত। এই প্রথমবার এমন কিছু ঘটলো যেন ইতিহাসে লেখা হলো। কার বিপক্ষে খেলছি তাতে কিছুই আসে যায় না। পুরো বিশ্ব জয় করতে কুরাসাও বিশ্বকাপে আসছে। সবাই প্রস্তুত হও। বিশ্বকাপ ড্রয়ের রাতে উল্লাসে মেতেছিল স্কটল্যান্ডের গ্লাসগো শহরও। গ্রুপ সিতে ব্রাজিল, মরক্কো ও হাইতির সাথে লড়তে হবে তাদের। 1998 সালের পর বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পাওয়ার আনন্দটা একটু বেশি স্কটিশদের। স্কটল্যান্ডের মানুষকে দেখুন, ওরা এটাই ভালোবাসে। গোটা জাতি একসাথে হওয়ার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আয়োজক দেশ কানাডাও যেন মেতেছে উৎসবে। কাতার, সুইজারল্যান্ডের মতো দলের সাথে তাদের লড়াইটা রোমাঞ্চকর হবে বলেই মনে করেন তারা। বুয়েন্স আয়ারেসের রাস্তায় ভিন্ন এক আমেজ। বিশ্ব চ্যাম্পিয়নরা আরও একবার তাকিয়ে মেসি স্ক্যালোনি জুটির দিকে। আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে যে গ্রুপের সমীকরণটা সহজই হওয়ার কথা আলবিসেলেস্তাদের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।